এই অবস্থা থাকে তাহলে বাংলাদেশের গার্মেন্টস শিল্প মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এমনি আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে ভারতের সাথে। আমরা যে ভারতের বিভিন্ন এয়ারপোর্ট থেকে আহ, ইউরোপ আমেরিকায় পাঠাইতাম গার্মেন্টস, সেটা বন্ধ হয়ে গেছে। এর জন্য আমাদের প্রতি বছর 2,000 কোটি টাকার লস হবে। এখন আমাদের যদি বাংলাদেশ থেকে অন্য এয়ার রুটে যাইতে হয় বা ইভেন শিপে যাইতে হয়, হয় সময় লাগবে, নাহলে টাকা বেশি লাগবে, নানামুখী একটা জটিলতায় পড়ছে। এর সাথে যদি এই ট্যারিফ যোগ হয়, 35% অ্যাডিশনাল ট্যারিফ, তাহলে আমরা কিভাবে ভিয়েতনাম, চায়না বা ইন্ডিয়ার সাথে গার্মেন্টসে কম্পিট করতে পারবো, সেটা কিন্তু একটা বড় রকমের মাথা ব্যথা। এই পুরো বিষয়টা নিয়ে ডক্টর খলিল খুবই হতাশ। তিনি এত চেষ্টা করেছেন, হি লেফট নো স্টোনস আনটার্নড, বাট হি ফেইল্ড। বাংলাদেশের এই কয়েক মিলিয়ন ডলার দিয়ে ভাড়া করা লবিস্ট ফার্ম, দ্যাট অলসো ফেইল্ড। এখন একদিন সময় হাতে আছে। আমাদের বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন সাহেব সেখানে আছেন। তিনি দেখা যাক কি নেগোশিয়েট করেন। আমরা তো চাইবো দেশের ভালো হোক, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এই অবৈধ দখলদার ডক্টর ইনুস গং এরা বাংলাদেশের অর্থনীতিটাকে একদম পঙ্গু করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। না হলে এই ট্যারিফের এই জায়গায় আসার কথা না।